ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23শে ডিসেম্বর। নিফটি ফিফটির আজকের জন্য সাপোর্ট লেভেলটা 26,000-এ মেজর সাপোর্ট লেভেল। 26,000-এর উপরে 26,200, 300 রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, উপরের দিকে 59,330, 400 এটা রয়েছে রেজিস্ট্যান্স। ইমিডিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলছি। সেন্সেক্সের ক্ষেত্রে 85,100 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 85,600, 650 এই লেভেলটা রেজিস্ট্যান্স। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে পজিটিভ ওপেনিং এর। গ্লোবাল মার্কেটও বেশ ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। তো আজকে ইন্ডিয়ান মার্কেটে একটা ভালো রকম মানে পজিটিভ ইম্প্যাক্টই থাকার কথা মার্কেটে। এছাড়া আগের দিন আমরা ইনফোসিসকে দেখলাম বেশ ভালো করে, এটিআর 50% মতো উপরে ছিল। মানে আইটি সেক্টর বেশ ভালো রকমভাবে সমস্ত সেক্টরই পজিটিভে ছিল। মানডের কথা বলছি, সমস্ত সেক্টরই পজিটিভে ছিল। এবার ইনফোসিসকে বেশ ভালো রকমভাবে আমরা ইনফোসিস, উইপ্রো, টেক মাহিন্দ্রা এইগুলোকেই আমরা বেশি দেখতে পেয়েছি যে ভালো রকম পজিটিভে মুভমেন্ট দিয়েছে। তো আজকেও আইটি সেক্টরের ওপর একটা ফোকাস থাকবে। তার সাথে সাথে আমরা দেখছি যে আরবিআই এর ইন্টারভেনশন হয়েছে, অ্যাগ্রেসিভলি ডলার সেল করেছে, সেই জন্য রুপি 89.70 একটুখানি ওপরে উঠেছে এগেনস্ট ডলার। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। মানে বিশেষ করে এফআইআই যে যারা কন্টিনিউয়াসলি সেলিং করছিল, আগের দিন আমরা দেখেছি যে কিছুটা পরিমাণ বাইং হয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটের জন্য সেটা পজিটিভ ইম্প্যাক্ট। এছাড়া জাপানের মার্কেটকেও আমরা দেখছিলাম আগের দিন 1.81% মতো বেশ ভালো রকম পজিটিভ লেগেছে, সেটাও একটা ইম্প্যাক্ট ফেলেছিল ইন্ডিয়ান মার্কেটে। তো সেই জন্য আমরা দেখলাম যে আগের দিন ভালো রকম ভাবে পজিটিভই ছিল আমাদের মার্কেট। মানে খুব যে মার্কেটে মুভমেন্ট ছিল সেটা না, গ্যাপ আপে, অনেকটা গ্যাপ আপে ওপেন হয়েই সারাদিনে একটা ফেজেই কাটিয়েছে, কিন্তু 26,000-এর উপরে। তো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা ভালো রকম দেখার থাকবে। আজকে নিফটির এক্সপায়ারি, সেই জন্য। এছাড়া দ্রোন যে কোম্পানিগুলো, দ্রোন ম্যানুফ্যাকচারিং এ যে কোম্পানিগুলো রয়েছে, তো সেক্ষেত্রে সেইগুলোকেও আপনারা ফোকাসে রাখবে। কারণ বাজেটে রিপোর্টের মাধ্যমে যে নিউজটা রয়েছে যে 10,000 কোটি টাকা মতো ড্রোন ম্যানুফ্যাকচারিং কে বুস্ট করার জন্য এত টাকা অ্যালট করা হবে আর কি। অফিসিয়াল কোনো নিউজ না, রিপোর্টের মাধ্যমে, কিন্তু তাও রিপোর্টের মাধ্যমে যে নিউজগুলো আসে সেগুলোই তো অ্যাকচুয়ালি মানে ইম্প্যাক্ট মার্কেটে ফেলে। তো মার্কেটে একটা ইম্প্যাক্ট থাকবে। যেমন আইডিয়া ফোর্জের ক্ষেত্রে আমরা দেখলাম যে পুরো ড্রোনের উপর কাজ করে, তো মুভমেন্ট থাকতে পারে, আগের দিনও ছিল। তো সেই জন্য এই কোম্পানিগুলো, তারপরে পারাস কোম্পানি, জেন টেকনোলজি, তো দ্রোণাচার্য কোম্পানি, এইগুলোকে আপনারা একটুখানি বিইএল রয়েছে, এইচএএল রয়েছে, ফোকাসে আজকে রাখবেন। এবং শুধু দ্রোণের জন্য না, আমরা দেখছি যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের মিটিং রয়েছে ফ্রাইডেতে। সেখানে কিছু যে বাকি থাকা প্রজেক্টগুলো সেগুলোর অ্যাপ্রুভাল হতে চলেছে, এবং প্রায় 75,000-80,000 কোটি টাকার মতো আমরা একটা অ্যালটমেন্ট পেতে চলেছি হয়তো। তো সেই জন্য ডিফেন্সের যে এই কোম্পানিগুলো, তারপরে S-400 ডিফেন্স সিস্টেমের জন্য 280টা মিসাইল রাশিয়া থেকে আবার আনার কথা হচ্ছে। তো এইরকম অনেক রকম ডিফেন্স নিয়ে আর কি বাজেটে, আমি তো বাজেটের আগে বলেইছিলাম যে ডিফেন্স আর রেলওয়ে সেক্টরগুলো এগুলোই লক্ষ্য রাখার ব্যাপার বাজেটের আগে। এবার যেহেতু শুক্রবার দিনের মিটিংটা রয়েছে, তো সেই জন্য ডিফেন্স রিলেটেড যে কোম্পানিগুলো বেশিরভাগ ওইগুলোর দিকে এই উইকটা ফোকাস রাখবেন। মানে কোনো স্টক রেকমেন্ডেশন নয়, আবারও বলছি, এডুকেশন পারপাসেই শুধুমাত্র আপনারা ফোকাস রাখবেন। বিডিএল রয়েছে, জেন টেকনোলজি রয়েছে, এইচএএল রয়েছে, এই সবই ফোকাস থাকবে 26 ডিসেম্বরে যে মিটিংটা হচ্ছে সেটার উপরে। দেখা যাক কিরকম কি মুভমেন্ট থাকে। এবং এইগুলো, তার সঙ্গে সঙ্গে রেলওয়ে যে সেক্টর রয়েছে সেগুলোকে আপনারা বাজেটের আগে ফোকাসে রাখবেন। এছাড়া আদানি গ্রুপের একটি নিউজ রয়েছে যে আম্বুজা সিমেন্টের বোর্ড অ্যাপ্রুভ করেছে এসিসির সাথে ওরিয়েন্ট সিমেন্টের যে অ্যামালগামেশনটা সেটা। তো আদানি গ্রুপটাকে ফোকাস রাখবেন। এছাড়া শান্তি বিল পাশ হয়ে গেছে, আমরা সেটাও দেখছি। মানে প্রাইভেট সেক্টরকে ওপেন করে দেওয়া হয়েছে নিউক্লিয়ার রিসার্চ বা ম্যানুফ্যাকচারিং ইয়ের জন্য, নিউক্লিয়ার রিসার্চের জন্য। তো ওই নিউক্লিয়ার পাওয়ারের জন্য আদানি পাওয়ার, টাটা পাওয়ার, এগুলোকে আপনারা ফোকাসে রাখবেন অবশ্যই। এছাড়া আজকে সিমেন্ট, স্টিল, ফার্টিলাইজার এই সমস্ত যে কোম্পানিগুলো আছে সেগুলো ফোকাসে থাকবে, কিরকম কি মুভমেন্ট দেয় সেটা লক্ষ্য রাখবেন। এছাড়া শ্রীরাম ফাইন্যান্স থাকবে, কারণ মাফজি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে 4.4 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে 20% স্টেকে মাফজি ব্যাংক শ্রীরাম ফাইন্যান্স। তো এগুলো ফোকাস থাকবে শ্রীরাম ফাইন্যান্স সেই জন্য।
এই রয়েছে। এছাড়া কালকের দিনটা থেকে সান্টা র্যালির একটা মানে সম্ভাবনা থাকে, যেটা মানে 5 ডিসেম্বরের লাস্ট 5 টা ট্রেনিং সেশন অ্যান্ড জানুয়ারির 2 টো, ফার্স্ট 2 টো। তো দেখা যাক সেরকম কোনো র্যালি আমরা দেখতে পাই কিনা। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।